নমস্কার বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। এখন সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। সেটা হচ্ছে আজকে করব আমি আমলকির আচার। আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি, তবে নিজে জানতাম না কেমন করে। তো দেখো, এই আমলকিগুলো ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন আর একবার আমলকি ভাপে বসিয়ে দিলাম। এটা একেবারে জলে ডাইরেক্ট সেদ্ধ করলে এর গুণাবলীটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমলকিটাকে স্টিমে সেদ্ধ করে নিতে হয়। তো এখন বসিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট এরকম করে গ্যাস জ্বালিয়ে রেখে দেব। আর এটা ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো যখন একদম সবুজ থেকে হলুদ হয়ে যাবে, তখন একটা চামচ দিয়ে বা কিছু দিয়ে একটু মানে দেখে নিতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি এটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মনে হচ্ছে আর একটু হবে। 10 মিনিট হয়েছে, তাহলে আরও 5 মিনিট একটু রাখি, তাহলে হয়তো ভালো মতো হয়ে যাবে। তো ওই জন্য আর একবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে এটাকে আর একটু স্টিমে বসিয়ে দিলাম, আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এখন বেশ বড় করে দিলাম গ্যাসটাকে, আর জলটা ভালো করে ফুটলে টকবক করে, তাহলে স্টিমটা ভালো করে পৌঁছবে। দেখো, আমার আমলকি সেদ্ধ হয়েও গেছে আর ঠান্ডাও করে নিয়েছি। কিন্তু এখন অনেক রাত্রি, জানো, প্রায় 11টা বাজে। সন্ধেবেলা আর আমি করার সময় পাইনি। মাঝখানে একটু আমরা সবাই মিলে খেতে গেছিলাম রেস্টুরেন্টে, ইচ্ছে হলো তাই। তো সবাই মিলে খেয়ে দিয়ে এসে বাকি কাজকর্ম করে বিছানাপত্র করে আমি এটা এখন করতে বসেছি। আর দেখো, প্রত্যেকটা আমলকিকে টিস্যু পেপারের মধ্যে মুছে নিচ্ছি। কারণ হচ্ছে, যেটা স্টিমে সেদ্ধ করা হয়েছে, সেই ভাপগুলো তো, বাষ্পগুলো তো এর মধ্যে লেগে আছে, তাই না? আর আচারে যদি জল থাকে তাহলে আচার নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তো ওই জন্য প্রত্যেকটা আমলকিকে এইভাবে ধীরে ধীরে সুন্দরভাবে মুছে তারপরে এগুলোকে সুন্দর করে ফাটিয়ে নেব। আর ভেতরের যে বীজটা আছে সেটাকে ফেলে দেব, বীজটা থাকলে ভালো লাগবে না। হ্যাঁ, ওই জন্য এটা কিন্তু দেখো, এটা কোনো তোমাকে কিচ্ছু করতে হবে না। এটার মধ্যে যে চারিদিকে যে দাগগুলো থাকে, ওই দাগ বরাবর নিজে নিজেই কোয়া হয়ে, মানে রসুনের যেমন কোয়া খুলে যায়, এরকম আমলকিটারও একদম কোয়া হিসাবে খুলে যাবে। আর কোয়া হিসাবে খুলে এই যে বিচিটা দেখো, সুন্দর দেখছো, এই বিচিটা কিন্তু ভালোই বড় বেশ। আমি কিন্তু ভাবতাম যে আমলকির বিচি মনে হয় ছোটো ছোটো হয়, তো আজকে দেখছি, মানে আমি ভাবতাম অনেকগুলো আপেলের বিচির মতো আমলকির বিচি হয়, এটাই আমার ধারণাই ছিল। তো দেখছি যে না, একটাই বিচি, কিন্তু বেশ বড় বিচিটা, আর শিকড়ের মতো বিচিটার মধ্যে হয়ে গেছে। তো মোটামুটি আমি এখন সবগুলো ধীরে ধীরে সুন্দরভাবে ছাড়িয়ে নিব। ছাড়াতে বেশ মানে সময় লাগবে। আর তুতানো দেখাচ্ছে তোমাদেরকে বিচিটা। তোমাদের সাথে আমার সাথে তুতানো আছে, বাবানো আছে, দুজনাই বসে আছে চেয়ারে। আর ও বলছিল, মা এটার থেকে গাছ হবে নাকি? আমি বললাম, এটার থেকে মনে হয় হবে না, কেননা এটার শিকড়গুলো তো নষ্ট হয়ে গেল না গরমে। তো দেখো, এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা ভাজা মশলা করব। ভাজা মশলা করার জন্য আমি এখন সমস্ত মশলা রেডি করে নিচ্ছি। তো তবে বন্ধুরা, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। আমার একটা জিনিস ভুল হয়েছিল, মেথিটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো, ওই জন্য আচারটা ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে গেছে। মেথি কম দেবে তোমরা যখন করবে। অন্যান্য মশলা যে পরিমাণে দেবে তার থেকে মেথিটা অনেকটা কম দেবে। মেথি কিন্তু একটু বেশি হয়ে গেলে তেতো হয়ে যায়। তো দেখো, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর একটু গোটা মেথি তো নিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর থালা ভরে একদম কোয়া হয়ে খুলে গেছে আমলকিটা। আর এই যে আমরা সবাই মিলে বসে এখানে আচারের ব্যবস্থাপনা করছি। তো এখন হচ্ছে এই মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব সবগুলো। আমার দুটো মানে ভুল হয়েছিল, মশলাটা একটু ভাজাও বেশি হয়ে গেছিলো, আর মেথির পরিমাণটাও একটু বেশি হয়ে গেছিলো। তো এরপরে যখন করব আর ভুল হবে না, মা বলে না, মানুষ তো করেই শেখে, ঠেকেই শেখে। তো আমি এটা শিখলাম যে মেথিটা খুব অল্প পরিমাণে দিতে হয় আচারের মশলাতে। তো মশলাটার গন্ধ ভীষণ সুন্দর বেরিয়েছিল, খুব ভালো হয়েছিল, কিন্তু মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, আর মেথিটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। তো তোমাদেরকে আবার বলে দিই, মশলা যে পরিমাণে দেবে সমস্ত কিছু, তার থেকে মেথিটা কম দেবে, তাহলেই মশলাটা ভীষণ সুন্দর এবং গন্ধটাও ভীষণ সুন্দর বেরোবে। তো এটাকে এখন ধীরে ধীরে সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এখন আগে দিয়ে দিলাম ধনেটা যেহেতু একটু শক্ত, ভাজতে সময় লাগবে, ওই জন্য ধনেটা আর লঙ্কাটা আগে দিলাম, তারপরে পরপর সব কিছু দিয়ে লাস্টে মেথিটা দিয়ে দেব। মেথিটা কিন্তু লাস্টেই দিয়েছিলাম, সবই পদ্ধতি ঠিক ছিল, কিন্তু আমার একটু ভাজাটা বেশি হয়ে গেল, সময়টা বেশি লেগে গেল, আর একটু
মেথির পরিমাণটাও একটু বেশি হয়ে গেছিলো। তো এইটা আমার একটা মস্ত বড় শিক্ষা হলো। এরপরে আমি যখন করব তখন আর আমার ভুল হবে না। সে যে যে মানে যারই আচার করি না কেন, তখন আর আমার এই জিনিসটা ভুল হবে না। আর মানে মশলা তো মোটামুটি একই হয়ে আসে, তাহলে আমার আইডিয়াও একটা হয়ে গেল। তো চলো মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন তেল দিয়ে দেবো। তো সর্ষের তেলেই আমি করব। সাদা তেল আমি এখন খুব কম ইউজ করি। শুনেছি নাকি সাদা তেল ইউজ করলে হার্টের সমস্যা হয়। এই শোনার পর থেকে সর্ষের তেলটা তো আমরা মিল থেকে কিনে আনি, একদম খাঁটি সর্ষের তেল। তো ওই মিল থেকে কিনে আনি বলে সর্ষের তেলটা দিয়েই সব কিছু করি এখন। আর দেখো তেল দিয়ে দিলাম, বেশি কিন্তু ভাজবো না আমলকিগুলো ভাজলে বেশি কড়া হয়ে যাবে আর আমলকির গুণাবলীও নষ্ট হয়ে যাবে। তো এই তেলের মধ্যে আমলকিগুলো এখন ধীরে ধীরে ছেড়ে দেবো, আর একটু এপিট ওপিট নাড়িয়ে, বেশিক্ষণ নাড়াবো না, নাড়িয়ে তারপরে দিয়ে দেবো একটু মানে মিষ্টি। তো দেখো আমার একটা জিনিস আবার ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে হিংটা তেলের উপরই দিতে হতো। তো আমি না একদম হিংটা দিতে ভুলে গেছি। তো অনেকক্ষণ পর কিন্তু আমার মনে হয়েছিল যে আমি তো হিংটা দিলাম না। আসলে কি একবার দেখে কি আর শেখা যায়, বারবার দেখতে হয়, তাই না? বারবার দেখে অনুশীলন করতে হয় কোনো জিনিসের, তারপরে কোনো জিনিস আয়ত্তে আসে। তো আমিও মানে একদমই ভুলে গেছি যে তেলের উপরে হিংটা দিয়ে তারপরে আমলকিগুলো দিতে হতো। তো এখন মনে পড়লো, ভাবলাম যে এখন তাহলে হিংটা দিয়েই দিই। হিং ছাড়া তো খুব একটা মানে টেস্টফুল হবে না। তো দেখো এই যে হিং দিয়ে দিলাম, খুন্তার গায়ে হিংটা দিয়ে হিংটা এখন ভালো করে তেলের মধ্যে আর আমলকির সাথে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তবে তেলের মধ্যে দিলে গন্ধটা মনে হয় বেশি ভালো বেরোতো। তো হিং দেওয়া হয়ে গেছে, আর আমি এখন এটাকে ভালো করে সুন্দর করে নাড়াচ্ছি। এপিট ওপিট করে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি। জানো তো, মিষ্টি বলতে গুড় আছেই ঘরে, ফ্রিজে অনেক গুড় আছে, প্রচুর আখের গুড় আছে আমার। আর এবার তো শুরু হবে আবার খেজুরের গুড় আনা, তাই না? খেজুরের গুড় তো এখন এই গোটা শীত চলবে। তারপরে শেষে যেটা আনবে সেটা একদম এপ্রিল মে পর্যন্ত চলবে, তারপরে আর থাকে না। হ্যাঁ, তো এই যে দিয়ে দিচ্ছি গুড়, বললাম না ঘরে গুড় আনাই আছে। ফলে ওই জন্য ঘরে যদি সব কিছু মজুদ থাকে না, জিনিস রান্না করতে সময় লাগে না। তো ওই জন্য গুড়টা আছে বলে আমার আর অসুবিধে হলো না। তো দেখো এই যে গুড় দিয়ে দিচ্ছি, আর আমলকিগুলো তো সেদ্ধ করে নিয়েছি, টক ভাবটা একটু কমেই যাবে, কাঁচা আমলকির বেশি টক হয়, তাই না? তো এখন হচ্ছে গুড় দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে এখন নাড়াবো, গুড়টা যতক্ষণ না গলে, যতক্ষণ না আঠা ধরে। আর এবারে দিয়ে দিলাম একটু বিট নুন। তো এটাকে এখন ভালো করে সুন্দর করে গোটা গুড়টাকে এখন মানে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে ফেলবো। আর একটু দিয়ে দেবো চিনি, একটু গুড়ের মধ্যে একটু চিনি দিলে আঠাটা ভালো ধরে দুটো একসাথে হলে। তো এখন এটাকে সুন্দর করে নাড়াচ্ছি আমি, নাড়াতে নাড়াতে গুড়টা যখন একদম পাকে চলে আসবে, তারপরে 2-4 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা বেশি দেবো না, তো এই 2 থেকে 3 চামচ চিনি দেবো, তাহলেই হয়ে যাবে। কেননা গুড় তো অনেকটা দিয়েছি, তোমরা তো দেখলে যে এত বেশি মিষ্টি খেলে আর আমলকির কি গুণাবলী আমাদের শরীরে যাবে, তাই না? তো ওই জন্য অল্প করে মিষ্টি দিয়ে করে নেবো, চিনি আর দেবো না। এবার চলো, এবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়াতে থাকি, তাহলে চিনি আর গুড় সবই নড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা নুন, এটাতে বিট নুনও দিতে হবে, সাদা নুনও দিতে হবে। তো এইবারে সাদা নুন দিয়ে দিলাম। এবার সাদা নুন দিয়ে এটাকে এখন ভালো করে সুন্দর করে আটতে থাকবো। এবার মানে মানে এটা আটতে আটতে যখন একদম গুড়টা পাক ধরে যাবে, তখন গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মশলা দিয়ে দেবো। মশলা তো রেডি হয়েই গেছে, তোমরা তো দেখেই ফেলেছো। আর দেখো, এই দেখো, দেখছো কি সুন্দর গুড় একেবারে টকবক করে ফুটছে, আর তার মধ্যে আমলকিগুলো একেবারে দুলছে, তাই না? বলো কি সুন্দর লাগছে না দেখতে? অসাধারণ হয়েছে। আমার তো মনে হচ্ছে এক একটা পিস আমলকির একদম কি সুন্দর, একটাও আমলকি ভাঙেনি, জানো? সেদ্ধটা খুব ভালো করে করবে, স্টিমে করবে, খুব সুন্দরভাবে ছুটে যায় আমলকিগুলো। তো দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, আমার একদম পাকটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে, পাকটা দারুণ পাক হয়েছে। আর কিন্তু অনেক বাজে, জানো, সবাই শুয়ে পড়েছে। তুতান আর বাবান আছে, বাবান পড়ছে যেহেতু বাবানের পরীক্ষা। আর
আশেপাশে সবাই শুয়ে পড়েছে, সবার বাড়ি অন্ধকার। আর তুতান হচ্ছে বসে বসে টিভি দেখছে, আর বাবান ওই ঘরে পড়ছে, আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে। দিয়ে দিলাম মশলা গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। আর এই যে দিয়ে দিলাম মশলা। আমার একটা মানে ভুল হয়েছে, যে মশলাটা না অনেকটা পড়ে গেছিলো। মশলাটা বড় চামচ দিয়ে দিয়েছি, তো 1 চামচ দিলেই হতো, 2 চামচ দিলাম কেন যে দিলাম ওটাই পরে ভাবছি। তাছাড়া এমনি আমলকির আচারটা ভীষণ টেস্টি হয়েছে। আমি তো শুধু মুখেই খাচ্ছি সব সময়। আর আমলকি মুখে দিয়েছি বলে পরে যখন আমলকিটা খাওয়া হয়ে যায় তখন মুখ ভরে মিষ্টি হয়ে যায়, জানো। আমলকির একটা আলাদা টেস্ট আছে, সেটা আমলকি যখন মুখে রাখবে, মুখে রেখে রেখে যখন খাবে তখন বুঝতে পারবে যে আমলকির নিজস্ব কী টেস্ট। এইবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, যেটা দীর্ঘদিন থাকার জন্য, যাতে তুমি অল্প দিনে যাতে শেষ যদি না করতে পারো তাহলে তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভিনিগারটা দিয়ে দিলে বহুদিন আচারটা থাকে। তো এই দেখো 1 চামচ দিলাম প্রথমে, তারপরে আবার আর 1 চামচ দিয়ে দিচ্ছি। আর আমার একদম আমলকির আচার করা ডান। তো এখন নামিয়ে ফেলবো আচারটাকে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট।